আসসালামু আলাইকুম, ওয়েলকাম মাই চ্যানেল জাকারিয়াস মম কুকিং। আজকে আপনাদের রান্না করে দেখাবো পাঙ্গাস মাছ। অনেকে এই মাছটা খেতে চায় না, বাজে একটা গন্ধ হয়, এই জন্য আমি যেভাবে রান্না করছি এভাবে রান্না করে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে এই মাছটা রান্না করছি। এজন্য এখানে আমি 5 টুকরো মাছ নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে নেবেন। আমি উপরের চামড়াটা ফেলে দিয়েছি, ফেলে সামান্য কুসুম গরম পানি দিয়ে মাছগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদের গুঁড়া, হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেছে, এখন মাছগুলো ভেজে নিব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ তেল। এখন সামান্য গরম হয়ে আসলে মাছগুলো দিয়ে দিচ্ছি। এখন মাছগুলো এক পাশ হয়ে গেলে উল্টে দিচ্ছি। আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন উঠিয়ে নিচ্ছি। এখন ওই একই প্যানে আমি আবারও কিছু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটা আমি অনবরত নেড়ে চেড়ে বাদামি কালার করে ভেজে নিব। আমার পেঁয়াজটা ভেজে নেওয়া হয়ে গেছে, এখন সামান্য পানি দিয়ে দিচ্ছি মশলাটা কষানোর জন্য। এখন আমি কিছু মশলা অ্যাড করে দিব। দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা রসুন বাটা, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ জিরা গুঁড়া, এখানে আমি কাঁচা জিরা ব্যবহার করেছি, হাফ চামচ গরম মশলা গুঁড়া, পরিমাণ অনুযায়ী লবণ। এখন ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। আমি সামান্য পানি দিয়ে আবার মশলাটা কষিয়ে নিব। আমার মশলাটা কষানো হয়ে গেছে, এ পর্যায়ে মশলার যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা চলে গেছে। এখন পানি দিয়ে দিচ্ছি। এখন আগে থাকতে যে মাছগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে দেওয়া হয়ে গেছে, আমি প্রায় মাছগুলো 20 মিনিটের মতো রান্না করব। অনবরত নেড়েচেড়ে যে পানিটুকু দিয়েছি সেটা পুরোপুরি শুকিয়ে নিব। আমার মাছটা রান্না করা হয়ে গেছে। উঠানোর কিছুক্ষণ আগে আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে দিয়েছিলাম উপরে, আপনারা চাইলে ধনেপাতা কুচি দিতে পারেন। যারা এই মাছটা খান না অবশ্যই এভাবে একবার রান্না করে দেখবেন, আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো লাগলে আমার ভিডিওতে একটি লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিও দিয়ে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।